কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে গেলেও ৫ কিলোমিটার চালিয়ে যান চালক। বাসটিতে তখন ৬০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় ৫ জন যাত্রী আহত হন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। বাস যাত্রীরা জানান, রাজধানীর সায়দাবাদ থেকে ৬০ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত ৮:৩০টায় বরিশালের উদ্দেশ্যে রওনা হয় বাসটি। ঘণ্টাখানেক পর ঢাকা মাওয়া সড়কে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। তারপরও চালক বাস না থামিয়ে ওই অবস্থায় ৫ কিলোমিটার চালিয়ে যান। যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না উঠে পাশের সড়কে ঢুকে যান বাস নিয়ে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকায় সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করেন। এ সময় বাস থামিয়ে চালক পালিয়ে যান। তখন বাসটি জব্দ করা হয়। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বাসটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উক্ত দুর্ঘটনায় আমি যখন ফোন দেই তখন একজন রোগী হসপিটালে ভর্তি হয়েছিল। আর পরে পদ্মাবতী সেতু পশ্চিম থানা গাড়িটা ওইখানে আটক করছিল। ওইখানে যে যাত্রীগুলো ছিল এবং আমাদের ঘটনাস্থলে যে যাত্রীগুলো ছিল, এই যাত্রীগুলোকে পরে বিভিন্ন গাড়িতে উঠে দেওয়া হয়। তারা কি হয়তো কেউ হালকা একটু কেটে গেছে, কাউ একটু ভয় পেয়েছে, এরকম ভাবে পরবর্তীতে আমরা গাড়িটাকে থানা হেফাজতে নিয়ে আসি। আইনগত কার্যক্রম আমরা প্রক্রিয়া দিই।